আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অবশ্যই থাম্বনেল ক্যাপশনে আপনারা দেখেছেন যে আজকে এই ভিডিওতে আমরা সকলে জানব হজরত ইউনূস আলাইহিসসালামের সাথে মাছের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটির বিস্তারিত। তো আসুন আমরা প্রথমে ইউনূস আলাইহিসসালাম তিনি কে, তিনি কোন নবী, তিনি কোথায় এসেছিলেন, এই বিস্তারিত সব কিছু আমরা প্রথমত জানব, তারপর আমরা এই ঘটনাটি জানব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি এখনও যদি এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার সাথে থাকুন, এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফেসবুক পেজে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেন, যাতে ভিডিওটি সবাই শুনতে পারে। তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। হজরত ইউনূস আলাইহিসসালাম একজন সম্মানিত নবী। পবিত্র কুরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, সূরা ইউনূস। এছাড়াও পবিত্র কুরআনে আরও 6টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন, একজন হজরতে ঈসা ইবনে মরিয়ম এবং অন্যজন হজরতে হজরত ইউনূস ইবনে মাত্তা। হজরত ইউনূস ইবনে মাত্তা অর্থাৎ হজরত ইউনূস আলাইহিসসালাম আর এর মায়ের নাম। মাত্তা হজরত ইউনূস আলাইহিসসালামের মায়ের নাম, অর্থাৎ হজরত ইউনূসকে মাত্তা নামে পরিচিত, কেননা ওনার মায়ের নাম হজরত মাত্তা। মায়ের নামেই তাকে ইউনূস ইবনে মাত্তা বলা হয়। কোরআন মজিদে তাকে 3টি নামে উল্লেখ করা হয়েছে। মূল নাম ইউনূস, জুনজুন ও সাহিবুল হুত। জুনজুন ও সাহিবুল হুত এর অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এই নামে উল্লেখ করা হয়েছে। হজরতে ইউনূস আলাইহিসসালামকে বর্তমান ইরাকের মুসল নগরীর নিকটবর্তী নিনাওয়ালা জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতে 147 নং আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ দর্শন করলেন, ঈমান ও সৎ কর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীত প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রকাশ করল। একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরতে ইউনূস আলাইহিসসালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন হজরত ইউনূস আলাইহিসসালাম। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশে অপেক্ষা করেননি। এইভাবে আল্লাহর নির্দেশে অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়ত শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটোখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন। হজরতে ইউনূস আলাইহিসসালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয়ে ছেড়ে বন বাদায়ের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদের ও সঙ্গে নিল। সেখানে সবাই কায়মানুবাক্য আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি ও তওবা কাকুতি মিনতি আল্লাহর কাছে কবুল। আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হজরত ইউনূস আলাইহিসসালাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, এদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীত সন্ত্রস্তও হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবেই, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেল।
সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই আশঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্য মানুষ বুঝেই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকার মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতির দিকে। মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকা আহরণ করেছে। মাঝির বিশ্বাস ছিল, কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আহরণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা হবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিসসালামের নাম এলো। 3 বার লটারি হলো, প্রতিবার নামই বেরিয়ে এলো হযরত ইউনূস আলাইহিসসালামের। তখন হযরত ইউনূস আলাইহিসসালাম নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহ মাছ এসে হযরত ইউনূসকে গিলে ফেলল। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনূস আলাইহিসসালামের অস্থিমজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছু দিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটে তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনূস আলাইহিসসালাম আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরে থাকতে হতো। সূরা সাফফাত। কিছুদিন পর মাছ হযরত ইউনূস আলাইহিসসালামকে নদীর তীরে অধিগ্রহণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, এতপর আমি তাকে এক বিস্তীর্ণ নির্জন প্রান্তে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। হযরত ইউনূস আলাইহিসসালাম এর ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যে কোনো বিপদ-আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফেও আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। এটা তিরমিজি শরীফের হাদিস। রুহুল মানিতে এসেছে 3505 রুহুল মানি। আল্লাহ এই সব শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তো আজকের এই ছোট্ট ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার এই ছোট্ট ভাইটির ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন।